নমস্কার, কেমন আছো সবাই? শিউলি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন ভিডিওর সাথে। তো আজকে একাদশী, মানে একাদশী কালকে গেছে, আজকে বামন দ্বাদশী, তো একটু আজকে পালন করছি। তো সেই জন্য এই যে সকালবেলা উঠেই আমি সাবু ভিজিয়েছি আর এই রাত্রের জন্য তরকারি করে রাখবো একবারে। তো এটা দেখে কী মনে হচ্ছে লাউ, তো লাউ না, এটা হচ্ছে পেঁপে। তো বড় একটা পেঁপে নিয়ে এসেছিলো আগের দিন, যেহেতু নিরামিষ খাবো। তো আজকে তেল হলুদ ছাড়া এই প্রথম তরকারি রান্না করছি। তো সোয়াবিন দিয়ে করব পেঁপের তরকারিটা, আর রাত্রে হয়ে যাবে, সেই জন্য দুপুরে সাবু খাবো, রাত্রে তরকারিটা করে নেব। তো পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপে সবটা রান্না করব না, কারণ আমরা দুজনে খাবো। আর মিষ্টুকে আর দাদুকে একটু নিরামিষ পনিরের তরকারি করে দিচ্ছি। তো এই যে আলু আর পেঁপে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে সোয়াবিনটাও একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি। গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে আলু পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে সোয়াবিনটা ধুয়ে ভালো করে চিপে নিচ্ছি যাতে জল না থাকে। তো আজকে একটু ঘি দিয়েই রান্না করব, তেল হলুদ ছাড়া। তো এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু ঢেলে নিলাম, আর এইদিকে একটা মশলা করে নিচ্ছি, ধনে জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা মশলা করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার শিলে একটু গুঁড়ো করে নেব। আর এবার একটু তেলে ঘি দিয়ে দিলাম, দিয়ে ওই সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো হলুদ ছাড়া তরকারি একদম মানে সাদাই হয়। তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি এটা করে নিচ্ছি, আলু পেঁপেটা একবারে তেলে ফোড়ন দিয়ে একবারে দিয়ে দেবো, কারণ আলাদা করে আর ভাজবো না। তো এই যে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করেই আমি ওই আদা আর কাঁচা লঙ্কা একটু বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু টমেটো, অল্প একটু টমেটো দিচ্ছি, যেহেতু নিরামিষ একদম, তো সেই জন্য। তো এরকম তরকারি কিন্তু আমি আজকে প্রথম করছি। আর আগে নিরামিষ খেয়েছি, কিন্তু আজকে সেটা তেল হলুদ দিয়েই খেয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু আজকে যেটা করছি একদম সম্পূর্ণ তেল হলুদ ছাড়া। তো এই যে অল্প সামান্য কষিয়ে নিলাম, নিয়ে এবার সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। তো ভেজে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। সেই পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সেইটুকু জল দিলাম, আর একটু জল দিয়ে দিতে হবে। তো একটু বসা বসা তরকারিটা করব, খুব ঝোল করব না। তো এই যে ঢেকে দিয়েছিলাম, আগে থাকতেই তো আলু পেঁপে সিদ্ধ ছিল, তো এখন আর একটু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিলেও হয়, না দিলেও হয়তো আমি মিষ্টি দিয়েছি একটু, না হলে ভালো লাগে না খেতে, যাই হোক। তো এই যে পেঁপের তরকারিটা হয়েও গেছে। আর সাবুটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মোটা দানার সাবু, তো সেই জন্য সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে সাবুটা মাখাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর বৌদি ওদিকে উপোস করেছে, তো সেই জন্য বললো যে একটু সাবু মাখা পাঠাতে, আর একটু তরকারি, আলাদা করে আর কিছু করবে না। তো এই যে দেখো টক দই রেখেছি, তো এই যে তরকারিটা দেখো। তো টক দই দিয়ে দিয়েছি সাবুর মধ্যে, বেশি করে টক দই দিয়েছি, আর সামান্য একটু দুধ ছিল, মিষ্টুকে সকালে দুধ খেয়েছে, তো সেই দুধটা ছিল একটু দিয়ে দিলাম। আর ওদিকে কলা আছে, কলা চিনি দিয়ে মাখবো। আর একটু এই ঠাকুরের প্রসাদ ছিল, পুজো দেওয়া হয়েছে, সেই প্রসাদটা দিয়ে দিয়েছি, মানে ছানা ছিল, তো একটু মিষ্টি ছানা দিলে বেশি ভালো হয় খেতে। তো এই যে দেখো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।